আপনারা কি জানেন দেব সেনাপতি কার্তিকের জন্ম কেন হলো? কার্তিক শিব পার্বতীর পুত্র, অথচ দেবী পার্বতীর গর্ভে তার জন্ম হয়নি। তাহলে কিভাবে হলো কার্তিকের জন্ম? কেন সৃষ্টি হলো কার্তিকের 6টি মাথা? আচ্ছা, আপনারা জানেন যে কার্তিক বিবাহিত, অর্থাৎ তার বিয়ে হয়েছে, তাও 2 বার। বলুন তো কার্তিকের স্ত্রীদের নাম কি? জানেন না তো? তাহলে চলুন, আর দেরি কেন, শুনে নি পুরাণ থেকে কার্তিকের কাহিনী। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন এমন নতুন নতুন পুরাণ থেকে গল্প শোনার জন্য। তাহলে আর দেরি না করে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নিই। সতীর দেহত্যাগের পর শিব হলেন গভীর ধ্যানে মগ্ন। এমন সময় দৈত্যরাজ তারকাক্ষ ব্রহ্মার কাছে বর লাভের উদ্দেশ্যে গভীর তপস্যায় মগ্ন হলেন। তখন তারকাক্ষ বা তারকাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব দেখা দিলেন। দেখা দিয়ে ব্রহ্মদেব বললেন, বলো বৎস তারকাসুর, কি বর চাই তোমার? তখন তারকাসুর বলল, হে ব্রহ্মদেব, আপনি আমাকে অমরত্ব প্রদান করুন, যেন কখনো কারো হাতে আমার পরাজয় ও মৃত্যু না হয়। তখন ব্রহ্মদেব বললেন, বৎস তারকাসুর, অমরত্ব প্রদানের ক্ষমতা আমার নেই। তুমি অন্য বর চাও। তুমি যা চাইবে আমি তোমায় সেই বরই প্রদান করব। তখন তারকাসুর ভাবল যে দেবী সতী দেহত্যাগ করেছেন, আর মহাদেব সেই দুঃখে অনন্তকালের জন্য ধ্যানমগ্ন হয়েছেন। যেহেতু আর কোনো দিন মহাদেবের ঔরসজাত সন্তান হবে না, তাই আমি যদি এমন বর চাই যে মহাদেবের ঔরসজাত সন্তানই আমাকে বধ করবে, তবে তো আমি অমর হয়ে যাব। তখন এই চিন্তা করে তারকাসুর বলল, হে ব্রহ্মদেব, আপনি আমাকে এই বরই প্রদান করুন, যাতে কেবল মহাদেবের ঔরসজাত সন্তানের হাতেই আমি নিহত হই। তখন ব্রহ্মদেব তথাস্তু বলে অন্তর্ধান করলেন। তখন ব্রহ্মার বরে বলীয়ান হয়ে তারকাসুর স্বর্গ মর্তে শুরু করল প্রবল অত্যাচার। চারিদিকে কেবল ত্রাহি ত্রাহি রব। তারকাসুরের কাছে পরাজিত দেবতারা তখন শরণাপন্ন হলেন পদ্মজনী ব্রহ্মার। ব্রহ্মদেব তাদের বললেন, শোনো দেবতাগণ, দাক্ষায়ণী সতী পুনরায় জন্মেছে গিরিরাজ হিমালয়ের ভবনে, আর তিনি শিবকে পতিরূপে পাওয়ার জন্য গভীর তপস্যা করছে হিমালয়ের শিখরে। তাই যদি শঙ্কর তার পানি গ্রহণ করে
তবেই শিব ও শিবানীর মিলনজাত সন্তানের হাতে নিহত হবে তারকাসুর। আর এই পথ ভিন্ন, তারকাসুর বধের অন্য কোনো উপায় নেই। এই ঘটনার পর মদনদেব সহ অন্যান্য দেবতাদের বহু প্রচেষ্টায় অবশেষে শিব ও পার্বতীর বিবাহ সুসম্পন্ন হল। বিবাহের পর শিব পার্বতী কৈলাস ধামে আনন্দেই আছেন। তখন দেবতাগণ তারকাসুর বধের জন্য হরগৌরীর স্তব করতে লাগল। তারা বললেন, যাচজ্ঞা করিল দেবগণ শিব কাছে, তনয়ে তোমার হলে সুরগণ বাঁচে। সেই বীর তারকের বধিবে জীবন, স্বীকার করিলে তবে দেব ত্রিলোচন। এরপর সন্তানের জন্য শিব ও শক্তি মিলিত হলে ত্রিভুবনে কম্পন উৎপন্ন হল। এমন ভয়ঙ্কর সেই কম্পন যে বাসুকীর কাপে শির, কুন্মের চেতনে বসুমতী নহে স্থির, ক্ষণে ক্ষণে কাঁপে। ভীত হইল দেবগণ এই পরিতাপে, দেখিয়া শিবের কাজ হইয়া সভয়। ইন্দ্র আদি সবে আসি ব্রহ্মার আলয়। তারপর দেবতারা পরামর্শ করে চললেন কৈলাসে মহেশ্বরের কাছে। পার্বতীর সঙ্গে শিব কৈলাস ধামে খুব আনন্দেই আছে। দেবতারা কৈলাস ধামে উপনীত হলেন। কিন্তু যেখানে দেবী পার্বতীর সাথে মহাদেব আছেন, সতীর দেহত্যাগের পর সেখানে কেউ যেতে সাহস করে না। আবার সেই স্থানের পাহারায় নিযুক্ত স্বয়ং নন্দী মহারাজ। তখন সব দেবতারা মিলে ঠিক করলেন যে সেখানে অগ্নিদেবকে পাঠাবে। তাই সবার আজ্ঞায় অগ্নিদেব ভয়ে ভয়ে শিবের দ্বারের নিকট দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন যে কেমন করে ভেতরে ঢুকবেন। দ্বারে নন্দী যে দাঁড়িয়ে আছেন। তখন অগ্নিদেব হঠাৎ দেখতে পেলেন একটি হাঁসের দল সেই দ্বার দিয়ে বাইরে আসছে। সঙ্গে সঙ্গে অগ্নি উপায় স্থির করে ফেললেন। ওই হাঁসগুলি সন্ধ্যার সময় যখন ঢুকবে, তখন তাদের সঙ্গে হাঁস রূপে তিনিও ঢুকে পড়বেন। ঠিক তাই হলো। অগ্নিদেব হাঁসের রূপ ধারণ করে মহেশ্বরের কাছে পৌঁছে গেলেন নন্দীকে ফাঁকি দিয়ে। এরপর অগ্নিদেব শিবের কাছে উপনীত হয়ে মহাদেবকে মিনতি করলেন যাতে মহাদেব দেবতাদের দর্শন দেন। তখন মহাদেব অগ্নিদেবের মিনতিতে দেবতাদের দর্শন দিলেন। মহাদেবের দর্শন পেয়ে দেবতারা শিবকে প্রণাম জানালেন। তখন মহেশ্বর বললেন, কিসের জন্য তোমরা আমার কাছে এসেছ? কি চাও? তখন দেবতাগণ বললেন, দেবতাগণ বলে, প্রভু ওহে গুণাকর, আইল সকল দেব তোমার গোচর। আকুল জগৎ তব মৈথুন দুষ্করে, সশৈল পিঠি কাঁপে থরে থরে। সাগর ক্ষোভিত হয় নদ নদী যত, দিকপাল দেবগণ
যেন আছে মিতবত। তুমি সর্বলোকেশ্বর, করো কৃপা দৃষ্টি, মৈথুন ত্যাজিয়া প্রভু রাখো তব সৃষ্টি। তখন মহাদেব বললেন, ঠিক আছে, তোমাদের ইচ্ছা পূরণ হোক, কিন্তু আমার তেজ ধারণ করবে কে? কারণ সেই তেজ পৃথিবীতে পড়লে ধরা তা ধারণ করতে সক্ষম হবে না, ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন সব দেবতারা চিন্তাগ্রস্ত হলেন। অগ্নি তখন বললেন, আমি আপনার তেজ ধারণ করব। তখন শিবের সেই তেজ অগ্নিতে নিক্ষেপিত হল। অগ্নি 5000 বছর রাখার পর সেই তেজ আর ধারণ করে রাখতে পারল না, কারণ জ্বলন্ত পর্বত তুল্য অতি ভয়ঙ্কর সেই তেজ। অগ্নি তখন আর সেই তেজ ধারণ করতে না পেরে বাধ্য হয়ে মহাদেবের শরণাপন্ন হলেন। অগ্নি মহাদেবকে স্মরণ করলেন। শুধু অগ্নি নয়, অগ্নি সহ সমস্ত দেবতাগণ তখন শিবের স্তব করতে লাগলেন। তাই অগ্নির ডাকে সাড়া দিয়ে শিব দেখা দিলেন। মহাদেব হেসে বললেন, উমা বিনা এই তেজ ধারণ করার শক্তি কারও নেই। যদি পৃথিবীতে এই তেজ পড়ে তবে রসাতলে যাবে বসুমতী। কিন্তু একটা উপায় আছে, শোনো দেবগণ। ভগিনী উমার জ্যেষ্ঠ গঙ্গা জল রূপে, শক্তি অংশে হিমালয়ে স্মৃতি ব্রহ্মরূপে, তাহাতে ফেলব তেজ হইবে সন্তান, দেবতার রিপুহন্তা মহাবলবান। তখন ব্রহ্ম কমণ্ডলে অবস্থিত গঙ্গার জলে সেই তেজকে ফেলা হলো। গঙ্গা সেই তেজকে বয়ে নিয়ে গিয়ে উদয়াচলে যে এক বিশাল সরোবন আছে, সেই সরোবনে ত্যাগ করল। তখন সেই সরোবনে একটি শিশুর জন্ম হলো। সেই সময় 6 জন কৃত্তিকা সেই বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তারা শুনতে পেল এক সদ্যজাত শিশুর কান্না। শব্দ শুনে ছুটে এলো তারা। সব কৃত্তিকাই শিশুটিকে কোলে নিয়ে স্তন্যদুগ্ধ খাওয়াতে চায়। তখন কৃত্তিকারা দেখে সেই কুমার নিজের 6 মুখ সৃষ্টি করে ফেলল, অর্থাৎ শিশু সরানন হয়ে গেল। তারপর প্রত্যেকেই নিজের স্তন খাওয়াতে লাগলো সেই শিশুকে। ফলে শিশু মহাবলবান হয়ে উঠল এবং কৃত্তিকাদের কাছেই লালিত পালিত হতে লাগলো। এইভাবেই তো জন্ম হলো কার্তিকের। কিন্তু এদিকে শিবের তেজ ব্যর্থ হওয়ায় এবং দেবী গর্ভধারণ করতে না পারার জন্য অত্যন্ত ক্রুদ্ধ হলেন। অতৃপ্তা দেবী পার্বতী তখন দেবতাগণকে দিলেন অভিশাপ। দেবী বললেন, পুত্র হেতু দেবগণ পাবে মনস্তাপ, স্ত্রী গর্ভে নাহি পুত্র পাইবে অমরে, পুত্রহীন দেবগণ হইল তৎপরে। যেহেতু দেবতাগণ ছল করে
আমাকে গর্ভধারণ করতে দিল না, সেহেতু কোনো দেবতাগণের স্ত্রী আর গর্ভধারণ করতে পারবে না। সমস্ত দেবতাগণ সন্তানহীন থাকবে। তখন সমস্ত দেবতাগণ দেবীকে শান্ত করতে তার কাছে এলেন। শিব ও শক্তির মিলনের ফলে এক শিশু সরবনে জন্মেছে এবং কৃত্তিকাগণের কাছে লালিত পালিত হচ্ছে। সেই সমস্ত ঘটনা দেবীকে বলে শান্ত করলেন। দেবী তখন নিজ পুত্রকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন। তখন কার্তিককে আনানো হলো দেবীর কাছে। তখন নিজ পুত্রকে পেয়ে শিব পার্বতীর আনন্দ আর ধরে না। মহোৎসব শুরু হলো। স্বয়ং শ্রী হরি কার্তিকের কানে মন্ত্র দান করলেন এবং রাজ্যাভিষেক হলো কার্তিকের। কার্তিককে দেব সেনাপতি রূপে বরণ করা হলো। ময়ূরকে করা হলো কার্তিকের বাহন। এরপর 7 বছর বয়সে কার্তিক পিতা মাতা ও শ্রী হরিনারায়ণকে প্রণাম করে তাদের চরণের ধুলি নিয়ে ময়ূরের পিঠে চড়ে চললেন তারকাসুরকে বধের উদ্দেশ্যে। এরপর কার্তিকের নেতৃত্বে দেবতা ও অসুরদের মধ্যে এক বিষম যুদ্ধ শুরু হলো। কার্তিক আর তারকাসুরের যুদ্ধে পৃথিবী কম্পিত হতে লাগলো। তারকাসুর ভাবল, এমনই এক নেহাতি শিশুর কাছে সে মহাপরাক্রমশালী তারকাসুর কিছুতেই নিহত হতে পারে না। কিন্তু নিয়তির পরিহাসে শিব ঔরসজাত সন্তান, যা শিব ও শক্তির মিলনের ফলে সৃষ্টি, তার হাতেই নিহত হতে হলো তারকাসুরকে। কার্তিক শক্তি অস্ত্রের দ্বারা দানব তারকাসুরকে প্রচণ্ড আঘাত করল। তৎক্ষণাৎ দানবের দেহ লুটিয়ে পড়ল ভূমিতলে। এদিকে তারকাসুর বধ হয়েছে জেনে দেবতারা আনন্দ উৎসবে মত্ত হয়ে উঠলেন। উপর থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। কার্তিকের প্রতি মঙ্গলসূচক জয়ধ্বনিতে আকাশ বাতাস ভরে উঠল। তখন যুদ্ধ জয় করে কার্তিক মাতা পার্বতীর কাছে ফিরে এলেন। তখন মাতা পিতার আনন্দ আর ধরে না। এরপর দেবসেনা ও বাল্লি নামে 2 কন্যার সাথে বিবাহ হয় কার্তিকের। তারপর কার্তিক সুখে মাতা পিতার সাথে কৈলাস ধামে নিবাস করতে থাকেন। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলের আজকের নিবেদিত গল্প ছিল শিবপুরাণ থেকে কার্তিকের কাহিনী। জানেন তো, হারিয়ে যাওয়া পুরাণের গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই আর দেরি করবেন না, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন। আর গল্পটি যদি একটুও ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। আমি আরও নতুন নতুন গল্প নিয়ে খুব শীঘ্র ফিরে আসব আপনাদের কাছে। তাহলে পুরাণের ও আরও নানান গল্প শোনার জন্য অবশ্যই
চোখ রাখুন স্টার অডিবেলে।